ওয়াশারটা যদি না থাকে আপনার আমাদের, তাহলে কি হবে, স্প্রিংটা ঠিকমতো বসবে না, যার কারণে ডাইনে বাইনে নড়বে। আপনার সিলিন্ডারটা বোরিং করে আনছি, পুরো সিলিন্ডারটা আয়নার মতো একটি গ্লাস দিতেছে, দেখতে পাচ্ছেন। তাহলে কি হবে, আপনার দেখা যায় জিনিসটা হারাই গেলে আর পাবেন না। এতে পিস্টন লাগাই দেবো আর কি, প্রথম আর কি খোলা কিভাবে করবেন, কিভাবে মানে কোন বিষয়টা আপনারা গুরুত্ব দিবেন, দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইকার্স কেমন আছেন? মিন্টু অটো সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। বাইকার্স এই এফজেড ভার্সন 1 বাইকটি আমরা রিং পিস্টন ইনস্টল করব, এক্সজস্ট দিয়ে আপনার সাদা ধোয়া বেরিয়েছে। তা বাইকটি আপনার হচ্ছে বেশি কিলোমিটার চলে নাই, বাইকটি আপনার চলছে আমাদের 46,228 কিলোমিটার বাইকটি চলছে। তা এই বাইকে আপনার কোন কোন পার্টসগুলো আমরা ইনস্টল করব সেটা আপনাদের মাঝে এখন শেয়ার করব। অলরেডি বাইকটি আমাদের খোলা হয়ে গেছে, তো চলুন আগে আপনাদের কোন কোন পার্টসগুলো আমরা ইনস্টল করব সেটা আপনাদের মাঝে শেয়ার করি। তা বাইকার্স দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ বাইকটি কিন্তু খোলা হয়ে গেছে। তা এটা আমরা হচ্ছে এই হেডের যে ভ্যালভ দুটো আছে, আমরা ভ্যালভ দুটো আমাদের ইনস্টল করা লাগবে। ভ্যালভ দুটোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, তাই ভ্যালভ দুটো আমরা ইনস্টল করব। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু কার্বন পড়ে গেছে, আমাদের মোবিল খাচ্ছিল এক্সজস্ট আপনার প্রচুর পরিমাণে। আর রুকার দুটো আমাদের পাল্টানো লাগবে, এই রুকার দুটো ইনস্টল করা লাগবে। রুকার দুটো আমাদের চলে গেছে। আর ক্যামটা যেটা আছে আপনার, সেটা আপনার পরিবর্তন করা লাগবে। আর সিলিন্ডারটা আমরা এটাতে পিস্টন লাগাই দেবো আর কি, এই প্রথম আর কি খোলা। সিলিন্ডারটা আমরা লেদে কাজ করে আপনার হচ্ছে পিস্টনটা শুধু ইনস্টল করব। তা সিলিন্ডারটা এটা হচ্ছে আপনার লেদে কাজ করানোর ভিতরে কিছু আপনার মেকানিজম থাকে, যেটা সিলিন্ডারটা কাজ করার ভিতরে কিছু ইস্যু থাকে। সেটা হচ্ছে আপনার লেদের কাজটা ঠিকভাবে করলো কিনা। লেদের কাজটা যদি অ্যাকুরেট ভাবে ফিনিশিং ভাবে না করে, তাহলে কিন্তু আপনাদের রিং পিস্টনটা কিন্তু দীর্ঘস্থায়ী টেকসই হবে না। এই জন্য লেদের কাজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ, যা বলার মতো না। তা আমরা লেদের কাজটা করে আনার পর আপনাদের দেখাবো যে লেদের কাজটা কিভাবে করবেন, কিভাবে মানে কোন বিষয়টা আপনারা গুরুত্ব দিবেন, দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে লেদের কাজটা আপনাদের হইলো কিনা। আর ক্যাম্পটা দেখতে পাচ্ছি, ক্যাম্পটা আলহামদুলিল্লাহ আমাদের ভালো আছে। আর এটা যেহেতু বাইকটা প্রায় 40,000 কিলোমিটার আপনার বাইকটি উপরে রাইড করা হয়েছে, এই জন্য আমরা গাটারগুলো পরিবর্তন করে দেবো। টাইমিং চেনটা কিছুদিন আগে পরিবর্তন করা হয়েছে, গাটারটা আপনার হার্ড হয়ে গেছে, যার কারণে আপনার এই যে খোলার সময় দেখতে পাচ্ছেন এটা ভেঙে গেছে। এই গাটারটা আমাদের পরিবর্তন করা লাগবে। তা আগে বাইকটা আমরা লেদের থেকে কাজগুলো করে আনি, করা আনার পরে আপনাদের সাথে আবারও কথা হচ্ছে। বাইকার্স আমাদের লেদ থেকে কাজ করে আনা হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের অরিজিনাল ভ্যালভ দুইটাই আপনার ইনস্টল করা হয়েছে। এটা আপনার হচ্ছে লেদ থেকে আমাদের গাইড দুইটা বসায় আনছি আমরা। তাই গাইড দুইটাই কিন্তু আপনার বসানো লাগছে, যেটা যেহেতু পুরাতন একটি বাইক। এই গাইড দুইটা আপনার হচ্ছে নতুন গাইড আপনার হচ্ছে লেদ থেকে বানায় এনে পরে আপনার এটা হচ্ছে বানায় এনে বলতে লেদের থেকে বানায় ওরা ফিটিং করে দিচ্ছে। এটা অরিজিনাল ভ্যালভ অয়েল ছিল, এটাতে আমরা ইনস্টল করছি। আর এটা হচ্ছে আমাদের রুকার দুইটাই আমরা ইনস্টল করতে হবে আমাদের, এই যে দুইটা রুকার। তা রুকারের পার্ট নাম্বার এসে আপনার এই যে এটা দুইটার একই পার্ট নাম্বার আপনার। তা এটা হচ্ছে আমাদের পুরাতন রুকারগুলো, এটা পুরাতন রুকার দেখতে পাচ্ছেন। ক্যাম্পটা আমাদের আগেরটাই ইনস্টল করব। আর যে আপনার ছোট গুড়ি গাড়ি কিছু পার্টস থাকে আর কি, এই যে দেখতে পাচ্ছেন লক টাইপের, যখনই আপনার মনে করেন দেখা খুলবেন, এরকম একটা কাপড়ের সাহায্যে বাইন্ধে রাখবেন, নাহলে একটা ডিব্বার ভিতরে রাখবেন, নাহলে কি হবে আপনার দেখা যায় জিনিসটা হারাই গেলে আর পাবেন না। আর ভ্যালভটাই যখন ফিটিং করবেন দেখেন ভাই অনেক সময় ভুল যে হয় আপনার, এই যে ভিতর দিকে একটা ওয়াশার আছে দেখতে পাচ্ছেন, এই যে ওয়াশার যেটা এটা এই যে দেখতে পাচ্ছেন ভিতর দিকে একটা ওয়াশার আছে। এই ওয়াশারটা কিন্তু অনেক সময় দেখা যায় যে ভুলক্রমে আপনারা ফিটিং করা হয় না, তাহলে কিন্তু আপনার যে এই যে কলার দেখতে পাচ্ছেন, কলারের ভিতরে কিন্তু আপনার যে স্প্রিংটা আপনার যে বসবে যেভাবে, এই ওয়াশারটা যদি না থাকে আপনার আমাদের, তাহলে কি হবে, স্প্রিংটা ঠিকমতো বসবে না, যার কারণে ডাইনে বাইনে নড়বে। আপনার হচ্ছে এটা ভ্যালভটা কিন্তু বেশি দিন আমাদের টেকসই হবে না। এদিকে একটু লক্ষ্য রাখবেন এই ওয়াশারটার দিকে। তা আমরা এবার সিলিন্ডারটা দেখবো, আমাদের সিলিন্ডারটা কিরকম বোরিং করা হলো। তা এটা আমাদের সিলিন্ডারটা বোরিং করে আনছি আমরা। তা এটা এর আগে আপনার হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সিলিন্ডারটা বোরিং করে আনছি, পুরো সিলিন্ডারটা আয়নার মতো একটি গ্লাস দিতেছে দেখতে পাচ্ছেন। তা আসলে মূলত বিষয় হচ্ছে সিলিন্ডারটা যেরকম আয়নার মতো যদি গ্লাস না দেয়, তাহলে আপনার কিন্তু যে পিস্টন কিন্তু লংজিভিটি হবে না। এটাতে আমরা উষা কোম্পানির পিস্টন লাগাইতেছি। তো আপনারা উষা পান, মাহিল পান কিংবা গোয়েস্ট পান, এই তিন ব্র্যান্ডের যে কোনো একটি ব্র্যান্ড আপনার পাইলে এই পিস্টনটা লাগাবেন। এই তিন ব্র্যান্ডটি খুবই জনপ্রিয় একটি ব্র্যান্ড আপনার। এই যে 100 সাইজ পিস্টন আমাদের এটাতে, তাই এই পিস্টনটা আপনার এটা ইনস্টল করতেছি আমরা। পুরো পিস্টন টাইপের এখন আমরা ইনস্টল করবো। বাইকটা আগে ইনস্টল করি পুরো বাইকটা, তারপর আপনাদের সাথে আবারও কথা হচ্ছে। ইয়া করে নিয়ে না বুঝো না, এই যে
ভিউয়ার্স আমাদের বাইকটি কমপ্লিট করা হয়ে গেছে, এখন আমরা ডেলিভারি দিব। তা ডেলিভারি দেওয়ার আগে যেটা আপনার বাইকার ভাই বেরাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যখনই আমরা রিং পিস্টন ইনস্টল করব, বাইকটি 4000 RPM এর বেশি উঠাবো না, বাইকটি 40 থেকে 50 এর বেশি চালাবো না। আর বাইকটির ইঞ্জিন অয়েল যেটা আছে আমাদের, ইঞ্জিন অয়েলটা 500 কিলো পরে ফেলাই দেবো, সম্ভব হলে ইঞ্জিনটা ফ্লাশ করে নেব, তাহলে আমাদের বাইকটা কিন্তু দীর্ঘস্থায়ী, আমাদের ইঞ্জিনটা কিন্তু টেকসই হবে। বাইকটার আপনার সাথে সাথে যখন আপনারা মোবিলটা ফেলাবেন তখন মোবিল ফিল্টারটাও ফেলাই দিবেন, তাহলে কি হবে আপনার প্রথম অবস্থায় আপনার ইঞ্জিনটা প্রচুর পরিমাণে কিন্তু হিট হয়। এই হিট হওয়ার সাথে কিন্তু আপনার ইঞ্জিনের যে কার্বনগুলো আছে এটা কিন্তু মোবিলের সাথে মিশ্রিত হয়, যার কারণে আপনার এসে মোবিল ফিল্টারের ভিতরে কিন্তু এটা বাধা সৃষ্টি হয়। এই কারণে আমরা 500 কিলো পরে আপনার ইঞ্জিনের যে মোবিল ফিল্টারটা আছে এটা পরিবর্তন করে দেবো, তাহলে বাইকের পারফরমেন্সটা আমরা ভালো পাবো। বিশেষ করে ব্রেক ইম্পিয়ারটা অবশ্যই কিন্তু আপনারা গুরুত্ব সহকারে দেখবেন, তাহলে আমাদের ব্রেক ইম্পিয়ারটা গুরুত্ব সহকারে দেখলে আমাদের বাইকের লংজিভিটি কিন্তু অনেক বেড়ে যাবে। তো অনেকের ধারণা আছে যে রিং পিস্টন ইনস্টল করার পরে আপনার বাইকটি বেশি দিন আমাদের বাইকটি চলতেছে না, কিংবা অনেকে বলে যে আপনার আবার কেউ বলে 2000-3000 কিলোমিটার পরে আপনার হচ্ছে মোবিলটা আবারও খাচ্ছে। এটা একমাত্র আপনার প্রাথমিক অবস্থায় যে আপনার আমাদের ব্রেকিং পিরিয়ডটা নামার কারণে আর কি এই সমস্যাটা হয়। আর পাশাপাশি আপনার যদি আরো দুইটা কারণে হইতে পারে, এক নম্বর হচ্ছে লেদের কাজটা যদি সঠিকভাবে না হয়, দ্বিতীয় হচ্ছে পার্টসটি যদি আপনার জেনুইন পার্টস না হয়। তো বাইকার্স ভাই ব্রাদার আপনাদের নিশ্চয়ই বুঝাইতে পারছি। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।